আবু আলী ইউসুফ খান ওই তো একটা টোকাই। ওই সেলিম ওসমান কাছ থেকে শাহিন ওসমানের কাছ থেকে মাসহারা বেতনভুক্ত কর্মচারী। ও বিএনপিটাকে নষ্ট করছে। তৈমুর আলম, এই তৈমুর আলমের শিষ্য হইয়ে, এই তৈমুর আলম উইয়ে এই টাকা খাওয়ার লেনদেন এগুলি তৈমুর আলম, টিপু এদের কাছ থেকে এরাইডি ওই লাইনেতে শিখছে। আর জুয়া পরিবারের লগে আমার কোনো সক্ষত নাই, সম্পর্ক নাই। আমার এই যে রেলওয়া মার্কেট 30টা ঘর ছিল আমার নামে লিস্ট করা, আমার এই ঘরগুলি কাজলটে দিয়া সেলিম ওসমান ভাঙ্গাইছে। এটা কেনা জানে নানগুন শহরে। আর আমি তাও কাছে খত দিমু এত বড় এরা কি নানগুঞ্জে কি হয়ে গেছে, আমরা বাইচাই না, আমরা নানগুঞ্জের লোকাল। টিপু আইছে চাঁদপুরতে বাইচা, ও তো রাজনীতি করতে আসে নাই, ও এখানে চাঁদাবাজি ধান্দাবাজি এই ছেত্রামারি করতে আসছে। ওর কিছু দালাল, ওই চক্রের দালাল নিয়ে আজকে নারায়ণগঞ্জ শহরের বিএনপিটাকে নষ্ট করতেছে। আমি চ্যালেঞ্জ করে বলে অনেকে প্রতিবাদ করে না। টিপু কে হুয়াই টিপু এক সময় আমো করতে 200-300 টাকা নিয়ে এই মিছিল মিটিং করছে। আজকে এই টিপু মুখে বড় বড় কথা বলে, তার কি অস্তিত্ব আছে? ও নারায়ণগঞ্জের কে? ও নারায়ণগঞ্জের কিছুই না। আজকে এই নারায়ণগঞ্জটাকে নষ্ট করে ফেললো এই এক তৈমুর আলম খন্দকার মির্জাফর, যেটা নারায়ণগঞ্জে বিএনপিরে নষ্ট করছে। গত কমিটির মধ্যে আমাকে রাখে নাই, তা আমি মিছিল মিটিংয়ে কেমনে যাব? কমিটিদের আমার নাম নাই। কে করছে এগুলি? এই তৈমুর আলম করছে, টিপু গ্রুপ করছে। আজকে তারাই যে টিপু গ্রুপ যে আহ্বায়ক কমিটি হয়েছে, আমার নামটা কেন দেয় নাই? আমি কোন আনে খত দিছি? যদি আমি খত দিয়া থাকি নারায়ণগঞ্জবাসীর স্যান্ডেল দিয়ে আমার পিটাইব যদি এই ধরনের প্রমাণ আমাকে দিতে পারে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, টিপু একটা বাটপার চিটার চাঁদাবাজ, নারায়ণগঞ্জ শহরে কাটতে চাঁদাবাজি না করছে এটা প্রমাণ চাইলে আমি দিয়ে দিতে পারবো। প্রমাণ সব জায়গায় চাঁদাবাজি করে ও, ওর ব্যবসায়িক চাঁদাবাজি। ও কোন ব্যবসাটা করে, ওর কোন চাকরিটা করে? ওই বন্ডা, ওই যে উকিল আছে এটা হলো বন্ডামানি। আসলে উয়ে এই বিএনপিটাকে নষ্ট করার জন্য একটা পরিকল্পনা নিছে। যেমন তৈমুর আলম নিছে, অর্ধেক খাইয়ে গেছে তৈমুর আলম, আর বাকি অর্ধেকটুক এই টিপু এগুলি নষ্ট করার জন্য। এই তৈমুর আলমটা যখন বহিষ্কার করে, উয়ে তো বহিষ্কৃত হওয়ার কথা, কিন্তু ওই সময় বহিষ্কার করে না। কেন করে না আমি জানি না। শুনেন, হুঁশিয়ারি সমিতি আমি সভাপতি, এইখানে অফিস হলো আমাদের। সে এটা দখল কইরা সে অফিস ইউজ করবে কেন? সে কে? আমার হুঁশিয়ারি সমিতির সে কি? সে তার আমার বাড়ির তেরা অনুষ্ঠান করতে পারে না। সে জোর দল কইরা এই যে মানুষ নিয়ে নির্যাতন করে, মানুষের নিয়ে মারধর করে, টর্চার সেল বানাইছে। কেন টর্চার সেল নারায়ণগঞ্জ হবে? এই জুয়া পরিবারের তুই শিখছে টর্চার সেল। জুয়া পরিবারের লিঙ্ক আছে বুঝতেই তো আজকে এই ধরনের কাজ করে। আজকে আমাদের দেখান আমরা এই ধরনের কাজ করে। সমিতি আমার, অফিস আমার, সে ইউজ করে। এটা কোনো কথা হইলো? কেন ইউজ করবে? আমরা ঈদের পরে আমরা সবাই মিল্লা তার বার করে দেবো, এনে ঢুকতেই দেবো না। আমরা ওই অফিস তালা মাইরা দেবো, প্রয়োজনে আমরা অফিস তালা মাইরা থুয়ে দেবো। আমাদের এই ধরনের অপকর্মের জন্য আমরা কাউরে প্রস্তুত দিয়ে নাই, দিতামও না। আমাদের ইতিহাসে আমরা নারায়ণগঞ্জের লোকাল, আমরা স্থানীয়, আমরা বাইশাই নাই। আমাদের যুগ যুগ ধরে আমাদের পরিবারের ইজ্জত আছে এই শহরে। আমরা এই এই নারায়ণগঞ্জের দেবগরের স্থানীয় লোক। সেলিম ওসমান দাদা আমার মার্কেটটা ভাঙ্গিয়ে দিয়ে গেল। আমারে তারা কোন দাদা দিল? 65টা মামলা, যে টিপুর নামে কটা মামলা দিছে, 33টা মারা গেছিল। আমি মাসের মধ্যে 30 দিন করে হাজিরা দিছি। এই হাজিরা দিয়ে মামলাগুলি শেষ হচ্ছি। 65টা মামলা শাহিন ওসমান, সেলিম ওসমান দিছে। 5ই আগস্টের গাড়ি পোড়া মামলায় আমাকে আসামি করছে। কেন করছে? এগুলোকে পীড়িত করলে আমার আসামি কত? টিপুরে করে নাকি? টিপুরে কটা মামলা রানগুসের আসামি করছে তারা, কারণ তাও কাছে মাসে আর টাকা পায়। তাদের এই যে শামী ওসমানের এই শীতল গাড়িগুলি, এই গাড়িগুলি কে চালাইতেছে? টিপুর নেতৃত্বে তো গাড়ি চলতেছে, অন্য নাম পরিবর্তন কইরা। তাদের লোকে লিয়াজু না থাকলে তাদের গাড়ি কেমনে চালাই হইয়ে? তাদের সেই পুরনো ব্যবসা বাণিজ্য সবকিছু তো টিপুর মাধ্যমে চলতেছে। চলতেছে কি না চলতেছে এটা দান আমাকে নিয়ে যান, আমি দেখাই দেবো ওপেন।